হাতে আর মাত্র এক মাসও সময় নেই। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। ভোটের আগে এবার বাংলাদেশে শুরু হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের খেলা। আসন ঘোষণার পরেই জামাতদের জোটে ফাটল কেন? কেন জোট ছেড়ে বেরিয়ে গেল বাংলাদেশ ইসলামী আন্দোলন? হাসিনাকে উৎখাত করেও হাসনাত নাহিদদের এত কম আসন কেন? ইসলামিক জোটের জটে কি তবে শ্বাসরোধ হয়ে মারা পড়বে ইউনূসের স্বপ্ন? বাংলাদেশ জুড়ে যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, নির্বাচনের পর কি তা স্বাভাবিক ছন্দে ফিরবে? বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তা কি বন্ধ হয়ে যাবে? মৌলবাদীদের উস্কানিতে যে ভারত বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচনের পর কি তা পুনরায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো হবে? মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষতবিক্ষত করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে প্রেম লক্ষ্য করা যাচ্ছে, সেই প্রেমে কি ভাটার টান লক্ষ্য করা যাবে? বাংলাদেশ কি আদৌ শুধরাবে? বহু প্রতীক্ষিত বাংলাদেশের ভোট নিয়ে এমন সমস্ত প্রশ্নের উত্তর আবার দাঁড়িয়ে রয়েছে, যে প্রশ্নের ওপর ভর করে তা হলো, আদৌ কি বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 2024 সালের আগস্টে হিংসাত্মক ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। বিগত প্রায় 1.5 বছরে বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনাদের সবার জানা। তাই বাংলাদেশের নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক প্রশ্ন, যার সাথে শুধু বাংলাদেশ নয়, জড়িয়ে রয়েছে ভারতও। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বাংলাদেশে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি। 21শে জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। 22শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। 22শে জানুয়ারি থেকে 8 লক্ষেরও বেশি প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে, যা আবার চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচনী নির্ঘণ্ট পরিষ্কার, কিন্তু ভোট হবে তো? মানে বাংলাদেশের আম জনতা ভোট দিতে যেতে পারবেন তো? নিজের ভোট নিজে দিতে পারবেন তো? যদিও এই প্রশ্ন নিয়ে যথেষ্টই আশঙ্কা রয়েছে, তবুও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে এবং একটি উৎসব মুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। জানি না এই মন্তব্যের পর হাসবো না কাঁদবো, কারণ মোহাম্মদ ইউনূসের কাছে যা অবাধ তা আমজনতার কাছে ভোট লুট নয় তো? শান্তি বিঘ্নিতকারী ওই ইউনূসের কাছে যা সুষ্ঠু, বাংলাদেশের ভোটারদের কাছে তা অশান্তি নয় তো? দেখুন, এই প্রশ্ন শুধু আমরা তুলছি বা বাংলাদেশের আমজনতা তুলছে এমনটা কিন্তু নয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে এবার বাংলাদেশের ইসলামী সংগঠনগুলিও। আর ভোট যত এগিয়ে আসছে, ধর্ম ততই দূরে সরে যাচ্ছে। ক্ষমতার লোভ এবার ধর্মের ওপর যেন ক্রমেই চেপে বসছে। আর সেই কারণেই ইউনূসের পছন্দের জোট বলে পরিচিত জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের জোটে ফাটল লক্ষ্য করা যাচ্ছে। আসন নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত জামাতের জোট থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।